গ্রামের এক ছোট্ট বাড়িতে লাজুক কিন্তু মিষ্টি মেয়ে রাইসার সাথে তার মা থাকতেন। মা ছিলেন কোমলমনা, তবে কঠোর পরিশ্রমী। দিনে দিনে সংসার চালানো, বাজার করা আর ঘর সামলানো সবই মায়ের উপরেই নির্ভর করত। রাইসা ছোট হলেও খুব দায়িত্বশীল ছিল। পড়াশোনার ফাঁকে সে মায়ের সঙ্গে মাঠে, বাজারে বা ইটভাটায় কাজ করে সাহায্য করত। কিন্তু একদিন হঠাৎ করে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের ডাক্তার দেখেছেন এবং বললেন, এতক্ষণ যত্ন নেওয়ার পরও তাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বিপদ হতে পারে। রাইসার হাতে ছিল মাত্র কয়েকশো টাকা। সে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে ভাবল সে কি করবে। মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে সে বলল, হে আল্লাহ, আমি খুব ছোট, আমার কিছুই করার ক্ষমতা নেই। শুধু আপনার কাছে চাই, আমার মাকে সুস্থ করে দিন। আমি তার ছাড়া বাঁচতে পারব না। রাইসার চোখের পানি মায়ের শয্যার পাশে মেঝেতে পড়তে থাকল। অন্তর ভরা বিশ্বাসে সে আল্লাহর কাছে সাহায্য চাইল। পরের দিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের ধনী মানুষ হান্নান সাহেব হঠাৎ রাইসার বাড়িতে এলেন। তিনি বললেন, তোমার মাকে হাসপাতালে নিয়ে যেতে আমি সব ব্যবস্থা করেছি। রাইসা অবাক এবং আনন্দে কাঁদতে লাগল। আল্লাহ যেন তার দোয়ার জবাব এক রাতেই পাঠিয়ে দিয়েছেন। হান্নান সাহেব নিজের গাড়িতে রাইসার মাকে হাসপাতালে নিয়ে গেলেন। কয়েকদিনের চিকিৎসার পর ডাক্তার বললেন, এখন আর কোনো দুশ্চিন্তা নেই, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। রাইসা ধন্যতা এবং আনন্দে সেজদায় পড়ে কেঁদে ফেলল। সে জানল, যে অন্তর সত্যিকারের বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। গল্পটি গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ল। সবাই বলল, মানুষের দোয়া আর আল্লাহর রহমতে বড় শক্তি আর কিছু নেই। শেষ কথা, এই গল্প আমাদের শেখায়, আল্লাহ কখনো কারো আন্তরিক দোয়া অগ্রাহ্য করেন না। কষ্টের মধ্যে ধৈর্য ও ভরসা মানুষের বড় শক্তি। মানুষের প্রতি দয়া করলে আল্লাহও তার রহমত পাঠান। এক ব্যথিত হৃদয়ের দোয়া সত্যিকার অর্থেই রাইসার জীবন ও তার পরিবারের জীবন বদলে দিল।